জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। ভালোবাসার প্রকৃতি সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বলছেন, ভালোবাসা প্রিয়ের ভালোতে বাস করে, তার কল্যাণ চায়, তার অকল্যাণ যাতে হয় সে পথে পা বাড়ায় না। বিয়ের ব্যাপার যেখানে, সেখানে দেখতে হবে বংশ, প্রকৃতি ইত্যাদি সব দিক দিয়ে সঙ্গতি আছে কিনা। প্রবৃত্তির নেশায় ভুল করলে ভুলের ফল যা, তার জন্য প্রস্তুত থাকতে হবে। ভালোবাসার সঙ্গে জ্ঞান থাকে। লাভ ইজ এভার কনশাস। ভালোবাসা চিরচেতন, সে খেয়াল খুশি মতো চলে না। ভালোবাসা যত ঘুমায়িত হয় ততই মানুষ প্রত্যেককেই নিজের মতো করে ভালোবাসে। যে ভালোবাসে সে নিজেরও সর্বনাশ চায় না, অন্যেরও সর্বনাশ চায় না। ভালোবাসা মৃত্যু চায় না, পতন চায় না। সে মরাকে বাঁচাতে চায়, পতিতকে উন্নত করতে চায়। লক্ষণের যখন শক্তিশাল হলো, রামচন্দ্র ভেবে আকুল, কিভাবে প্রাণের ভাই লক্ষণকে বাঁচানো যায়। সুসেন বৈদ্যের কাছে শোনা গেল বিশল্যকরণী হলে লক্ষণকে বাঁচানো যায়। হনুমান এক পায়ে খাড়া, সে ছুটল গন্ধমাদন পর্বতে, সেখানে বিশল্যকরণী পাওয়া যায়। গন্ধমাদন পর্বতে তো পৌঁছালো, কিন্তু বিশল্যকরণী চেনে না। তখন করে কি? সোজাসুজি গন্ধমাদন পর্বত শুদ্ধ নিয়ে এসে হাজির। ভালোবাসার কারবারই এই। কেউ কাউকে ভালোবাসলে যে তার ক্ষতির কারণ হতে পারে, এ আমি বিশ্বাস করি না। সে অত্যন্ত হুঁশিয়ার হয়ে পড়ে যাতে ভালো বই মন্দ হয় না। ভালোবাসার পরিধি কত বিস্তৃত। ভালোবাসার টানে মানুষ সর্বজ্ঞ হয়ে ওঠে, এটাই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের বক্তব্য। একবার ইংরাজির 24/8/1948 আশ্রমের ছেলে অরুণ দত্ত জোয়ারদার শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, ঠাকুর, পেট খারাপের দরুন কিছুদিন আমি অতি সামান্য কিছু খাই, তাই মাও খান না বললেই চলে, এবং সেই জন্য তার শরীর বেশ খারাপ হয়ে গেছে। তাকে শ্রী শ্রী ঠাকুর বলছেন, তোমার আগেই বোঝা উচিত ছিল এবং বুঝে রোজ তাকে খাওয়ানো উচিত ছিল। অরুণদা, সবসময় তো জানা যায় না, বলেনও না খুলে। শ্রী শ্রী ঠাকুর, না বলিতে কাজ বুঝিয়া করিবে, সেই সে সেবক নাম, সেবক হইয়া কহিলে না করে, তাহার করম বাম। দেখে যদি বুঝতে না পারো তাহলে কি হলো? ভালোবাসার টানে সর্বজ্ঞ হওয়া লাগে, সেই তো ভালোবাসার দান ও দয়া। যে কবিরাজ রোগীকে দেখেই আগে বলে দূর্বা নিয়ে এসো, সেই তো আসল কবিরাজ। নিষ্ঠা সহকারে যে যা করে সেই ব্যাপারে তার মতো করে তার সর্বতজ্ঞ বীজ ফুটে ওঠে। প্রত্যেকের অন্তরেই পূর্ণের পদচিহ্ন রয়ে গেছে। ঠিকমতো ভাবলে, বললে, করলে, তন্ময় হলে ভিতরের সব জিনিস ধীরে ধীরে ফুটে বেরোয়। ভালোবাসার আনন্দে সুপ্ত যা, তা জাগিয়ে তোলাই জীবন। শিক্ষা ও সাধনার সার কথা। আলোচনা প্রসঙ্গ 1400 খণ্ড। ইংরেজির 3/11/1948। গতকাল থেকে আকাশ মেঘলা। শ্রী শ্রী ঠাকুর বড়াল বাংলোর বারান্দায় বসা। পূজ্যপাদ বরদা, কাজলদা প্রমুখ অনেকেই আছেন। বরদা শ্রী শ্রী ঠাকুরকে খুব সাবধানে থাকতে বললেন, যাতে ঠান্ডা না লাগে। এ কথার ওপর উপস্থিত ভক্তবৃন্দকে লক্ষ্য করে শ্রী শ্রী ঠাকুর বলছেন, ওর সবসময় বুদ্ধি কিসে আমি ভালো থাকি। ভালোবাসার এ একটা প্রধান লক্ষণ। বলা যায় শ্রী শ্রী ঠাকুরের আদর্শ ভালোবাসার ওপর প্রতিষ্ঠিত। ভালোবাসার টানেই স্রোতের মতো ভেসে ভেসে এসে তার চরণে আশ্রয় গ্রহণ করে মানুষ। এই ভালোবাসার চর্চা কত রকমে প্রতিনিয়ত হয়ে চলেছে। শ্রী শ্রী ঠাকুরের বলা এমন কোনো দিক নেই যাতে ভালোবাসার সমক্ষ প্রকাশ ঘটেনি। ভক্তবৃন্দ তার কাছে প্রশ্ন করে ভালোবাসার বিভিন্ন দিক উদ্ঘাটিত করেছেন। একবার পশুপতি বসু তাকে বলছেন,
ঈশ্বরের ভালোবাসাকে কি বেতার তরঙ্গের সঙ্গে তুলনা করা যায়? যেখানে যেমন সঙ্গতি থাকে সেখানে তেমনই ধরা পড়ে। তাতে দয়াল ঠাকুর বলছেন, ঈশ্বরের ভালোবাসা কেন, মানুষের ভালোবাসাও অমনি। তোমার যদি তোমার বাবার সঙ্গে সঙ্গতি না থাকে, তোমার বাবার ভালোবাসা কি তুমি বোধ করতে পারো? আবার শ্রী শ্রী ঠাকুর তার নিজের জীবনের উপলব্ধির বিষয় জানিয়ে একদিন বলছেন, জীবনে একজনকে দেখেছি, সতীশ মজুমদারের স্ত্রী। সে অনন্তকে খুব ভালোবাসত। অনন্তকে ভালোবাসত বলে আমাকেও ভালোবাসত। ভালোবাসার একটা লক্ষণ হলো প্রিয়ের প্রিয়কে ভালোবাসা। ভালোবাসার আরেকটি নিশানা হলো তার শাসনে মানুষ ছিটকে যায় না। ইংরাজির 24/5/48 তারিখে শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে এমনই একটি বাস্তব ছবি ফুটে উঠেছিল। আসরে পূজ্যপাদ বরদা, কেষ্টদা, কেষ্ট ভট্টাচার্য, নরেনদা, নরেন মিত্র প্রমুখ আছেন। হাউসারম্যানদা সম্প্রতি দেশে আমেরিকায় চলে গেছেন। সেই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর স্নেহকোমল কণ্ঠে বললেন, ও কত দূরে চলে গেছে, কতদিন ওকে আর দেখতে পাবো না। তবে মার কাছে থাকবে, মাও ওকে পেয়ে খুব খুশি হবে, ও মাকে পেয়ে খুশি হবে, সেই ভালো। তারপর ওই স্নিগ্ধ দৃষ্টিতে বর্দার দিকে চেয়ে অন্তরঙ্গ সুরে বললেন, হাউসারম্যানদা তোকে কিন্তু খুব ভালোবাসে। বর্দা ঈষৎ হেসে বলেন, আজ্ঞে হ্যাঁ, ওকে প্রয়োজন মতো বকাঝকা করলেও ও বেগড়ায় না। শ্রী শ্রী ঠাকুর, ওটা হলো ভালোবাসার একটা নিশানা। কারো ওপর টান থাকলে তার শাসনে মানুষ ছিটকে যায় না, আর তার সম্বন্ধে হীনমন্য আত্মাভিমানও কখনো প্রবল হয় না। জয় গুরু।